সুন্দরবন জঙ্গলে একটা শিয়াল বিশ্রাম করছিল। তখনই তার মাথায় একটা বুদ্ধি এলো। জঙ্গলে তো অন্যান্য জানোয়ারের জন্য তেমন শিকার খুঁজে পায় না, পেলেও ধরতে পারি না, তাই জীবনের মায়া না করে চাষের বাড়ি থেকে মুরগি চুরি করে খেলাম। কিন্তু কিন্তু সেখানেও তো অনেক পাখির বাসা আছে, সেগুলো যদি খেতে পারতাম কি মজাটাই না হতো। শিয়াল তখন পাখির ছানা কিভাবে খাওয়া যায় তা ভাবতে থাকে। আইডিয়া! চিতার কাছ থেকে গাছে ওঠা শিখে আমি পাখির বাসা থেকে নাদোষ নুদোষ বাচ্চা চুরি করে খেতে পারবো। না জঙ্গলে এত কষ্ট করে শিকার খুঁজতে হবে, না তো চাষার দৌড়ানি খেয়ে মুরগি চুরি করতে হবে। শিয়াল গাছে ওঠা শেখার জন্য চিতার কাছে গেল। চালাক চতুর চিতা মহাশয়, আমাকে একটু গাছে ওঠা শিখিয়ে দিন না। শিয়াল হয়ে তুই গাছে ওঠা কেন শিখতে চাস? আর আমিও বা তোকে কেন শিখাবো? আমি গ্রামের গাছগুলো থেকে পাখির ছানাদের চুরি করে খাবো, আর আপনাকেও দিব। শিয়ালের এই বোকামোর সুযোগ নিয়ে চালাক চিতাটি বলল, তা তো বুঝলাম, তবে আমি এত বোকা নই। তুমি গাছে ওঠা শিখে গেলে তোমাকে আর ধরা যাবে না, তাই তোমার আমাকে আগে সন্তুষ্ট করতে হবে, তারপরে আমি তোমাকে গাছে ওঠা শিখাবো। আপনাকে কিভাবে সন্তুষ্ট করব? আগে আমাকে 1 মাস তুমি নাস্তা দেবে, পরে আমি তোমাকে গাছে ওঠা শিখিয়ে দেব। ঠিক আছে, আমি কাল থেকেই দেব। আজ তাহলে আসি। পরের দিন সকালে শিয়াল চিতার জন্য নাস্তা নিয়ে এলো। গাছে ওঠা শেখার আশায় শিয়াল এভাবেই নিয়মিত তার সাধ্যমতো চিতার জন্য নাস্তা নিয়ে আসতো। 1 মাস পর। চিতা মহাশয়, 1 মাস শেষ, এবার আমাকে গাছে ওঠা শিখিয়ে দেন না। চল তাহলে। চিতা শিয়ালকে নিয়ে একটা উপড়ে পড়া গাছের কাছে গেল। তারপর বলল, লাফ দিয়ে এটার উপর উঠতো দেখি। ঠিক আছে, আমি উঠছি। শিয়াল গাছের উপর উঠে দাঁড়ালো। তখন চিতা বলল, এই তো তুমি গাছে ওঠা শিখে গেছো, আর আমাদের চুক্তিও তাহলে শেষ। আমি আসি তাহলে। মানে? মানেটা বুঝলে না? আচ্ছা, তোমার আর আমার মধ্যে শর্ত কি ছিল? আমি আপনাকে 1 মাস নাস্তা দিব, আপনি আমাকে গাছে ওঠানো শিখিয়ে দেবেন। তো তুমি কি বলেছিলে যে এমন গাছে ওঠাতে হবে বা অমন গাছে ওঠাতে হবে? না, আমি তো তা বলিনি। তো গাছে ওঠানো তো কথা, আমি তোমাকে এই গাছে উঠিয়ে দিয়েছি। নাও, তুমি শিখে গেছো, আমাদের চুক্তি শেষ। কিন্তু কিন্তু এটা তো অন্যায়। শর্ত অনুযায়ী কাজ করেছি, এবার আমাদের চুক্তি শেষ। আমি যাই। শিয়ালটি তার ভুলটি বুঝতে পারল এবং সে এই ঘটনা থেকে অনেক বড় একটা শিক্ষা নিল। আর তারপর সে বলল, আজকের এই ঘটনাটা আমার সারা জীবন মনে থাকবে, এতে আমার শিক্ষা হল। তবে চিতা মহাশয়, আপনার এই অত্যাচারের সাজা আমি আপনাকে দিয়েই ছাড়ব। কিছুদিন পর। চিতা মহাশয়, কি অবস্থা আপনার? আবহাওয়া যেমন চলছে ভালোই, আমার দিনকালও তেমন কাটছে ভালোই। তা হঠাৎ করে চললি কোথায়? জঙ্গলটা একটু ঘুরে দেখতে এলাম, আসার আর দরকার নেই তো, তাই আর কি। ছাগলে কিনা খায় আর শিয়ালে কিনা বলে, জঙ্গলে ঘুরেই তো খাবার জোটে না পেটে, না ঘুরেও নাকি আবার খাবার জোটে। জঙ্গলে ঘুরে কি দরকার আছে, যখন মাটির নিচে এত খাবার আছে? বুঝেছি, তোর মাথাটা আসলেই গেছে। মাথা নষ্ট ছিল, তাই আপনার কাছে গাছে ওঠা শিখতে এসেছিলাম। আর এখন মাথা ঠিক আছে বলেই উস্তাদের কাছ থেকে মাটি খোঁড়া শিখে মাটির নিচে খাবার খেতে শিখলাম। মানে? আপনি যেমন গাছে উঠে শিকার করেন, আমার উস্তাদ চিতা তেমনি মাটি খুঁড়ে শিকার করে। বিশ্বাস না করলে চলুন। হ্যাঁ চল, দেখি মাটির নিচ থেকে কি খায়। শিয়াল তার প্ল্যান অনুযায়ী চিতাকে একটা গর্তের কাছে নিয়ে গেল। এর ভেতরে আছেন আমার চিতা ওস্তাদ, দেখুন। তাই তো,
আপনিও যদি মাটি কুড়ো শিখে আরামে খেতে চান তাহলে এখনই তার কাছে চলে যান। চিতা ঝাঁপ দিল আর সে গর্তের পানিতে পড়ে গেল। আরে, এখানে তো কেউই নেই। শিয়াল তার বদলা নিল না তো? চিতা গর্তে ফেসে গেল। তখন শিয়াল হেসে বলল, আমার খাবার তো 1 মাস খেয়েছেন, এবার 1 সপ্তাহ না খেয়ে থাকুন। খালে যে পরিমাণ পানি ঢুকছে তা দেখে মনে হচ্ছে 1 সপ্তাহের ভেতরে এই গর্তটি ভরে যাবে। তারপর পানি আসলে আপনি যেতে পারবেন। এর আগ পর্যন্ত আপনি এখানেই বন্দি থাকেন। শিয়াল এভাবেই চিতাকে শাস্তি দিল। চিতা তার কর্মফল পেল আর সে মনে মনে বলল, আর জীবনে কারো সাথে দুর্নীতি করব না। আজ আমি শিক্ষা পেলাম।